গরম গরম ঢেকি ছাটা চালের ভাত সাথে একটু ভর্তা এক্সট্রা নিয়ে এবার এই পিশানির মধ্যেই মেখে মেখে খুব মজা করে বিসমিল্লাহ বলে টেস্ট করলো আর বলল যে তোমরা যা চাইছিলে তার চেয়ে মজা হচ্ছে। কাঁচা সরষের তেল যে এত মজার একটা টেস্ট আর ফ্লেভার আনে বলে বোঝানো যাবে না, আসলে বলে বোঝানোর দরকারও নাই। এই টেস্ট সব এই বাটনাটার একদম পয়সা ওষুধ অবস্থা কিন্তু 13টা বেজে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকে নতুন কিছু দেখাবো। এখানে পাঁচমিশালি শাক আছে, হেলেঞ্চা শাক আছে, কুচু শাক আছে, আরো 3 রকমের শাক আছে যেগুলোর নাম আমি জানি না। শাকগুলো একসাথে একটু রসুন কুচি দিয়ে তেলের উপর ভেজে নেব। এতগুলো শাক নেওয়া হয়েছিল, দেখুন কমে কত কম হয়ে গেছে। এবার এই 5 ধরনের শাক একটা বাটনার মধ্যে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে গরম কিছু ব্লেন্ড করা যায় না, বাট এরকম পিশানিতে তো গরম কিছু পিষতে কোনো সমস্যা নেই। সো খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। হাতের অবস্থা কিন্তু 13টা বেজে যায়, যার কারণে আমি নিজে কিন্তু খুব একটা এই বাটনা টাইপ জিনিসগুলো ইউজ করি না, ভালো লাগে না, ব্যথা হয়ে থাকে আসলে হাত। আজকের ভর্তাটা কিন্তু আমার ভাবি করছে, সো ও কিন্তু এই বাটনাটার একদম পয়সা উসুল করছে। ও এটা দিয়ে ভর্তা করতে খুব পছন্দ করে। খুব ভালো মতো পিষে নেওয়া হয়ে গেছে, দেখুন একদম ভর্তা ভর্তা হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা শুকনো মরিচ আর রসুন পেঁয়াজ নিয়ে নেওয়া হলো। এবার এগুলোকেও খুব ভালো মতো পিষে নিতে হবে। আসলে হয়েছিল কি, আমার আম্মুর বাসায় একটা আন্টি ওনার উঠোন থেকে অনেক রকম শাক দিয়ে যান প্রায় সময়। এই শাকগুলো ওই আন্টি দিয়ে গেছেন, আর আমার ভাবি এই 5 মিশালি শাক দিয়ে খুব সুন্দর করে ভর্তা বানিয়ে নিচ্ছে। আর আমরা অপেক্ষা করছি কখন ওর হাতের ভর্তাটা হবে আর আমরা খুব মজা করে খাবো। ভর্তা মোটামুটি বানানো শেষ। এবার রসুন পেঁয়াজের সাথে শাকগুলো সুন্দর মতো হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছে। খানিকটা লবণ আর সর্ষের তেল না দিলে তো ভর্তা হবে না, তাই না? এবার সর্ষের তেল দিয়ে আবার একটু ভর্তাগুলো মেখে নিতে হবে। ভর্তার মধ্যে কাঁচা সর্ষের তেল যে এত মজার একটা টেস্ট আর ফ্লেভার আনে বলে বোঝানো যাবে না, আসলে বলে বোঝানোর দরকারও নাই। এই টেস্ট সবাই জানে, এই স্মেল সবাই জানে। ভর্তা কিন্তু রেডি। এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছে। যে কোনো রকমের শাক নিতে পারেন, 2-3 ধরনের শাক দিয়েও কিন্তু হয়ে যাবে ভর্তাটা। দেখেন না, একদম সবুজ সবুজ এরকম একটা ভর্তা হলে আর কি কিছু লাগে? ভাবি বলছে শিলপাটা তো নেইনি, এই পিশানির মধ্যেই আমি ভাত পিষে নিয়ে খাবো। গরম গরম ঢেকি ছাটা চালের ভাত সাথে একটু ভর্তা এক্সট্রা নিয়ে এবার এই পিশানির মধ্যেই মেখে মেখে খুব মজা করে বিসমিল্লাহ বলে টেস্ট করলো আর বলল যে তোমরা যা চাইছিলে তার চেয়ে মজা হয়েছে। ট্রাই করবেন নাকি আপনারা?